পাগলা কুকুর বলে আক্রমণ করেছে, বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, এটা জাহান্নামের কুকুরটা যেমন বলেছে, বিষয়টাকে আপনারা ভালো করে জানে বলবো যে আব্বাস সিদ্দিক ভাইজান যে কথা বলেছেন, নিশ্চিতভাবে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ওই ওই ভাঙড়ে নবী দিবস উদযাপন করতে গিয়ে যে কথা বলেছিলেন, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে বলেছেন। উত্তরপ্রদেশে হচ্ছে কেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু লেখা ব্যানার থাকবে, মামলা তোর নামে দেব। পশ্চিম বাংলাতে কেন তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু স্মরণে জলসাতে যাবে, তোমার বাড়িতে তালা লাগাবো, তোমার বাড়ি বিদ্যুৎ সংযোগ কেটে দেবো। এতে সাফার কারা করছে? শুধু যারা পুরুষরা গিয়েছে তারা নয়, মহিলা শিশু তারাও সাফার করছে। এদিকে সংখ্যালঘু দরদি সরকার এই নটোরিয়াস ক্রিমিনালটাকে দায় দিয়ে ভাবছে কি মানে কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা মাসলাকের উপরে আক্রমণ করছে না, এরা সমগ্র মুসলিম জাতির উপরে আক্রমণ করছে। লড়াইটা তো এরা যাতে জায়গায় জায়গায় লাগাচ্ছে, তৃণমূল ভার্সেস ফুরফুরা শরীফ, তৃণমূল ভার্সেস মুসলমান। এই শওকত মোল্লার নেতৃত্বে এটা হচ্ছে আগামী দিনের খেসরত দিতে হবে। পাগলা কুকুর বলে আক্রমণ করেছে, বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, এটা জাহান্নামের কুকুরটা যেমন বলেছে, বিষয়টাকে আপনারা ভালো করে জানেন, এটা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে বলেছে। তো সেটা মুফতি সাহেব যারা আছেন বা মৌলানা যারা আছেন নিশ্চিতভাবে সঠিক উত্তর দিয়েছে। আবার অনেকে নিয়ে এটাকে নিয়ে জল ঘেলা করার চেষ্টা করেছে, এই বলা যাবে না, সেই বলা যাবে না। আমি এতটুকু কথা এই বিষয়ে বলবো, ধর্মীয় বিষয়ে আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে ধর্মীয় বিষয়টাতে আমি বেশি ঢুকতে চাই না, ফতোয়া ফারাইজ বা এই বিষয়টাতে আমি বেশি ঢুকতে চাই না। আমি একটা কথা বলবো যে আব্বাস সিদ্দিক ভাইজান যে কথা বলেছেন, নিশ্চিতভাবে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ওই ওই ভাঙড়ে নবী দিবস উদযাপন করতে গিয়ে যে কথা বলেছিলেন, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে বলেছেন। যে আজকে যেটা আব্বাস সিদ্দিক ভাইজান অভিযোগ তুলেছেন, যে আপনিও বারবার বলছেন, সেটা হচ্ছে যে ক্যানিং এর যারা ইসলামিক ধর্ম সভায় জলসা শুনতে গেছে, নবী দিবস জলসা শুনতে গেছে, সেখানে তাদের ঘরের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন, যে আজ যে সাধারণ মানুষের বিদ্যুতের অধিকার থেকে মুক্তি তাদেরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে? ভাবতে পেরেছেন, বাড়িতে তালা মেরে দিয়েছে, ঢুকতে দেব না। কেন যাবে তোমরা ধর্মসভাতে? মানে উত্তরপ্রদেশে হচ্ছে কেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু লেখা ব্যানার থাকবে, মামলা তোর নামে দেব। পশ্চিম বাংলাতে কেন তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু স্মরণে জলসাতে যাবে, তোমার বাড়িতে তালা লাগাবো, তোমার বাড়ি বিদ্যুৎ সংযোগ কেটে দেবো। এতে সাফার কারা করছে? শুধু যারা পুরুষরা গিয়েছে তারা নয়, মহিলা শিশু তারাও সাফার করছে। এদিকে সংখ্যালঘু দরদি সরকার এই নটোরিয়াস ক্রিমিনালটাকে দায় দিয়ে ভাবছে কি মানে কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা মাসলাকের উপরে আক্রমণ করছে না, এরা সমগ্র মুসলিম জাতির উপরে আক্রমণ করছে। লড়াইটা তো এরা যাতে জায়গায় জায়গায় লাগাচ্ছে, তৃণমূল ভার্সেস ফুরফুরা শরীফ, তৃণমূল ভার্সেস মুসলমান। এই শওকত মোল্লার নেতৃত্বে এটা হচ্ছে আগামী দিনের খেসরত দিতে হবে। আমি নবী দিবস পালন করলে আমার যদি বাড়িতে তালা লাগিয়ে দেয়, আমার ভোটটা মনে হয় কোনোদিন তৃণমূলের পক্ষে আর যাবে? এটা যদি তৃণমূলের মানে ঊর্ধ্বতন নেতৃত্বরা না বুঝতে পারে, ওই নটোরিয়াস ক্রিমিনালটার যে বাড়বাড়ন্ত যদি না আটকায়, তাহলে কিন্তু আগামী দিনের ফল বুঝতে পারবে। কিন্তু শওকত মোল্লা তো বলছে আপনাদের তো জিনা হারাম করে দেবে। আজকে কটায় ঘুম থেকে উঠেছি জানো ভাই? 11টার সময় ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়েছি, 11টার সময় উঠেছি। ঈদ হচ্ছে ভালো, ফজর নামাজের সময় উঠেছি, তার আগে উঠেছি, নামাজ পড়েছি আবার 11টা পর্যন্ত। জুম্মার দিন না থাকলে ঠিক জোরে নামাজের ঠিক মানে 1:45টার দিকে উঠতাম। তো বলছে 26 ইলেকশনে, 26 বিধানসভা নির্বাচনে ক্যানিং এ তো কোনো কিছু করতেই পারবে না, ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে বাটি হাতে ফুরফুরা শরীফ পাঠিয়ে দেবো, একদম শওকত মোল্লা প্রকাশ্যে মঞ্চে বলছে। সে ওর বলবে। তুমি একটা কথা বলি, আমি ওর কথা বেশি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। ওর নেত্রীর সাথে আমি লড়াই করছি, ওর নেত্রীর নিয়ে আসা নীতির বিরুদ্ধে আমার লড়াই। কেন আমি ওর জন্য সময় খরচ করবো? ওই রকম চ্যাংড়া নেতা তৃণমূল দলে 500-700 আছে, যখন তখন যাকে ইচ্ছা তুলে যাকে ইচ্ছা বসে দেয়। আপনারা দেখেছেন এই কাজল শেখ যখন অনুব্রত মণ্ডল জেলে ছিল, কাজল শেখকে অনেক উঁচুতে তুলেছিল। অনুব্রত মণ্ডল জেল থেকে বেরোলো, কাজল শেখ ডাউন হচ্ছে। তো ও কালকে ওর কাজ মিটে যাবে, সরিয়ে দেবে। কই আজকে তৃণমূলের চোখ একবারও কোনো মঞ্চ থেকে শাহজাহান শেখের কথা শুনেছেন আপনারা? শুনেছেন কারো মুখ থেকে? শাহজাহান শেখ, যে শাহজাহান শেখ বেতাজ বাদশা ছিল ওদের দলে, কোথায় একটা চর্চা হচ্ছে? তো শাহজাহান শেখের সমস্যা মানে প্রয়োজন মিটে গেছে, বাদ দাও, গ্যারেজ ও তার দরকার নেই। তো এইগুলো তো ওদের এদের ভাড়া খাটা টাট্টু, এরা ভাড়া খাটা টাট্টু। এদের কথায় সময় জবাব দেওয়ার সময় আমার আছে। অন্য কোশ্চেন করুন,
বলবো, এদের কথা বলবো। শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত মামলা থেকে জামিন হয়ে গেছে এবং তিনি খুব শীঘ্রই জেল থেকে মুক্তি পাচ্ছেন। এই যে এত তদন্ত হলো, এত টাকা পাওয়া গেল, তারপরেও জামিন, এটা নিয়ে কি বলবেন? কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতার নাম দিয়ে চালাচ্ছে। মিডিয়া হেডলাইন হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতায় জামিন পেয়ে গেল। আমি মনে করি এটা তৃণমূল আর বিজেপির সেটিংয়ে জামিনটা পেল। কেন্দ্রীয় এজেন্সিকে চালাচ্ছে কে? এজেন্সিকে কন্ট্রোল করছে স্বরাষ্ট্র দপ্তর। স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কোন পার্টি থেকে আছে? বিজেপি পার্টি থেকে আছে। আমাদেরকে গল্প শোনালে হবে? কদিন আগে তো শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে লেবার রুমে যদি আডবাণীজি আর বাজপেয়ীজি না থাকতো তাহলে তৃণমূল দলটা হতো না। আমি তো বারবার বলেছি বিজেপির গর্বে তৃণমূলের জন্ম। তো যতই হোক, দেখুন যতই হোক, অভিভাবককে সেই সম্মান দেয়। মোদিজির জন্মদিনে বিখ্যাত আমটামগুলো পাঠায়, চাদর পাঠায়। আবার মোহন ভগবতজি আরএসএসের চিফ আমাদের কেশিয়ারিতে আসলে ফুল মিষ্টি পাঠিয়ে দেয়। মানে অভিভাবককে সম্মান দেয়। কদিন আগে মোদিজি আসলেন, তার মন্ত্রীকে বললেন দিদিকে নমস্কার জানাবেন। মানে বুঝতে পারছেন তো, মানে যেহেতু জন্ম দিয়েছে, দায়িত্ব নিয়ে তৃণমূলটাকে তৈরি করেছে, একে অপরের পরিপূরক, একে অপরের বিপদে পড়লে সহযোগিতা করে। দিদি যখন বিপদে পড়ে দিল্লিগামী ফ্লাইট ধরে। কদিন আগে আপনারা আরেকটা উদাহরণ দিন, আমি শেষ করবো এই প্রসঙ্গটা। আপনারা দেখেছিলেন ব্যর্থ যোগী প্রশাসন মহাকুম্ভ আয়োজন করতে কত মানুষ মারা গিয়েছিল, সারা দেশ উত্তাল হয়েছিল। তুমি জানো, তুমি প্রচার করছো মহাকুম্ভ হচ্ছে প্রায় 140 বছর পরে হিন্দু ধর্মের বিশ্বাস, ওখানে স্নান করলে তিনি পাপ মুক্ত হতে পারেন। তো বিশ্বাসেও আমি ওপরে আমার কোনো বলার অধিকার না, আমি সেখানে বলতে যাবো না, বিতর্কে যাবো না। কিন্তু প্রচুর মানুষজনের সমাগম হলো, প্রচুর মানুষ পদপিষ্ট হয়ে মারা গেল ভুল পলিসির জন্য, ঠিকঠাক পলিসি করতে পারেনি বলে। তখন কি করলো খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের একটা এমপি স্নান করতে গিয়েছিল, স্নান করতে গিয়ে সার্টিফিকেট দিয়েছিল এর থেকে ভালো আয়োজন আর যোগী আর কেউ করতে পারবে না। তার মানে যারা পদপিষ্ট হয়ে মারা গেছে তারা তাদের দোষী মারা গেছে, যোগীর কিছু দোষ ছিল না। বিজেপি গাড্ডায় পড়েছিল, পার্লামেন্টে এই নিয়ে চর্চা হওয়ার আলোচনা হচ্ছিল যখন, তখনই তৃণমূলের এক এমপি গিয়ে বলে দিল যে যোগী দারুণ ব্যবস্থা করেছে। অর্থাৎ বিজেপি গাড্ডায় পড়লে তৃণমূল তাকে বাঁচায়, তৃণমূল গাড্ডায় পড়লে বিজেপি তাকে বাঁচায়। এখন এত কিছু আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রীর একটু শরীরটা কমানোর দরকার ছিল, অনেক শরীর স্বাস্থ্যবান হয়ে গেছিলো, কিছুদিন জেলে ওই জন্য রাখলো, বাইনারি পলিটিক্সটা হবে, আবার সময় হয়েছে বার করে নিয়েছে। এ বিজেপি সেটিং তো, এই যে বলে ইডি সিবিআই এর বাড়ি যে লাফালাফি করে, আমি শুধু হাসি। আমি যখন প্রথম পলিটিক্সে এসেছিলাম, রাজনীতি করতাম, তখন কিছু কিছু লেখালেখি লিখতাম, এইবার কিছু একটা হবে, উইকেট পড়বে। আর এখন আমি হাসি, আমি মনে করছি, আমি বুঝতে পারি যে এখন বাইনারি পলিটিক্স হচ্ছে, 2026-এর ইলেকশন আসছে, নাটক চলবে। তৃণমূল বলছে তো ইডি সিবিআই আমাদের পিছনে লাগিয়েও এত শিক্ষামন্ত্রীকে জেলে রেখেও প্রমাণ করতে পারেনি। ওই বলবে, আর কি আছে বলা। সৎ শিক্ষামন্ত্রী জেল থেকে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল থেকে ছাড় পেলেন। ওই খাটের নিচে টাকাগুলো সব ডুপ্লিকেট টাকা ছিল হয়তো।